الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نظير له ولا وزير له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. وقد جاء في الحديث قال النبي رسول الله صلى الله عليه وسلم: كسب الحلال فريضة بعد الفريضة، رواه البيهقي. وقال النبي رسول الله صلى الله عليه وسلم: التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين، رواه الترمذي. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توحید کی امانت سینوں میں ہے ہمارا، آسان ہی مٹانا نام و نشان ہمارا. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. محبت ذکر کری لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ. اللہ اللہ کیا مبارک نام ہے، اللہ اللہ عاشقوں کا کام ہے. اللہ اللہ ایچی شیرین استونام شیر شکر بھی کند جانم تمام. لا الہ الا اللہ، لا الہ الا اللہ.
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুন নূর জামি মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মনে মাথার তাজ হযরত উলামায়ে কেরাম, হুফাজ কেরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান আকরাম, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করলেন, করম করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন, ভালোবাসলেন। ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার আহ্বানে সাড়া দিয়ে প্রয়োজনের আয়োজনে কিছু তত্ত্বতাত্ত্বিক আলোচনা শোনার জন্যে তৌফিক এনায়েত করলেন। অন্তর উজাড় করা ভালোবাসা দিয়ে মুমিনের দরবারে, অন্তর উজাড় করা ভালোবাসা দিয়ে মুনিবের দরবারে আবেগে, উচ্ছ্বাসে, মহাব্বতে সকলেই শুকর আদার্থে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনছিলাম যে আমল কবুল হওয়ার শর্তগুলি আমরা জানছিলাম। আমরা জেনেছি আমল কিভাবে কবুল হয়, কারণ আমরা সারা জীবন নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, নফল সব ইবাদত করলাম। দেখা গেল যে এই আমল এত করার পরেও ফলাফল জিরো, কিছুই কবুল হলো না, আসমানে উঠলো না, ফেরেশতারা আমলগুলি চেখেও দেখলো না। তো এই ধরনের আমল যদি আমাদের হয়, আমরা তো মনে মনে ভাবি অনেক আবেদ হয়ে গেলাম, ইবাদতকারী হয়ে গিয়েছি, মরার পরে আর কোনো চিন্তা নাই। শেষ ফলে দেখা গেল কোনো আমলই কবুল হইল না, ফলাফল যদি জিরো হয়, তাহলে অবস্থাটা কি? সাহাবা আজমাইনদের মধ্যে অনেক চিন্তা ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে বলা হয়েছে লাউ কানা নাবিয়্যান মিন বা'দি লাকানা ওমর, আল্লাহর নবী নিজে বলেছেন যে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে উমর নবী হইতো। বলেন সুবহানাল্লাহ। সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরতে হুযায়ফা ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন মুনাফিক যারা আছে তাদের এরকমভাবে লিস্ট করার জন্যে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে তিনি হযরতে হুযায়ফা ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে যে জিজ্ঞাসা করলেন, চোখের পানিগুলো ছেড়ে দিলেন, ও হুযায়ফা ইবনে ইয়ামান, একটু লিস্টটা দেখবা কিনা? ওই লিস্টের ভিতরে, মুনাফিকের লিস্টের ভিতরে আমি যে ওমর, আমার নাম আছে কিনা? হযরত হুযায়ফা ইয়ামান নিস্তব্ধ হয়ে গেলেন, তার চেহারার দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ, বললেন কি বলেন আপনি? আশারায়ে মুবাশশারার আপনি একজন নামি দামি একজন আল্লাহর রাসূলের সাহাবী, 4 খলিফার একজন হচ্ছেন আপনি, ইসলামের ভিতরে দ্বিতীয় খলিফা হচ্ছেন আপনি। আপনার ব্যাপারে নবীজি এত মর্যাদার কথা বলেছেন, আর আপনি বলতেছেন মুনাফিকের লিস্টে আপনার নাম আছে নাকি? এটা কিভাবে সম্ভব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী তো বলেছেন, সেটা ঠিক আছে, কিন্তু আমার কোনো আবার কাজের মাধ্যমে যেই জায়গাটা আমার নাম মর্যাদা ছিল, সেই মর্যাদা আবার ভুলণ্ঠিত হয় কিনা আমি ওমর চিন্তিত আছি। বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করার বিষয় ভাই। হযরতে ওমর যদি চিন্তায় থাকে, অন্যান্য সাহাবীরা যদি চিন্তায় থাকে, তাহলে আপনার আমার অবস্থা কি? তো আমরা ধারাবাহিকভাবে জেনেছিলাম যে কয়েকটা আমলের মধ্যে 2টা আমল হয়ে গেছে অলরেডি। তার মধ্যে একটা হচ্ছে আমরা যত ইবাদত করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব। মনে আছে তো আপনাদের? খেয়াল রাখবেন। আরেকটি আমল হয়ে গিয়েছে, সেটা হচ্ছে নিজের খামখেয়ালি মতন মনে যা চায় তা এরকমভাবে করব না। যে আমলগুলি করব আল্লাহ হুকুম দিয়েছেন, রাসূলের অনুসরণ ইত্তেবা অনুযায়ী আমল করতে হবে। খেয়াল করতে হবে, কিতাবুল্লাহ রিজালুল্লাহ,
নিজে বানোয়াটি করে আন্তাজে আমল করলাম, আমল হবে না, কবুল হবে না। আল্লাহর রাসূল যেভাবে বলছেন, সাহাবীরা যেভাবে করছেন, এইভাবে আমাদের করতে হবে ইনশাল্লাহ। মনে আছে তো? আজকে আরও আলহামদুলিল্লাহ আমরা 2-3টা আমল শিখব। তার মধ্যে এটা যেটা শিখব, হালাল রিজিক। আমার গত এপিসোডে আমি কিছু টাচ দিয়েছিলাম। তো যাই হোক, হালাল রিজিক যেটা আছে এই সম্পর্কে সাথে সাথে আমলের ধারাবাহিকতা, আল্লাহ পাকের ভয় খুঁজু খুঁজু কয়েকটা বিষয়ে আলোচনা হবে। আল্লাহ পাক আমলের নিয়ে ধৈর্যের সহিত দিলের কান দিয়ে শোনার তৌফিক দান করেন। আমরা সকলে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, মুসলিম যারা আছে তারা যত ভালো কাজগুলি করবে আমল নামায় সওয়াব পৌঁছাইতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু ঈমান যারা আনে নাই তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তবে তারা যে ভালো যদি কোনো কিছু আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বদলা, তার পুরস্কার এই দুনিয়াতে দিয়ে দিবেন, আখিরাত থেকে তারা বঞ্চিত থাকবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম বিল আরদি যাহাবান ওয়া লাউ ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় যারা ঈমান আনে নাই, এমত অবস্থায় মৃত্যুবরণ করেছে। অনেক খ্রিস্টান, ইহুদি, নাসারা আছে, তারাও বলে আমরাও তো ভালো কাজ করি, তোমরা জান্নাতে গেলে, স্বর্গে গেলে, আমাদের কেন স্বর্গ হবে না? অনেক মুসলমান নামধারী নাস্তিক হয়ে যাচ্ছে, মুরতাদ হয়ে যাচ্ছে। তারাও তো এই কাজগুলি ভালো করে, যে তারা তো ভালো করে সেটা ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা আমার, ভালো কাজের আসর তাদের মধ্যেও পরে, চলে বলেন ঠিক না বেঠি? দুনিয়াতে দিয়ে দেয়। তারাও কিন্তু অনেক আছে হালাল রিজিক খায়, খেয়াল করতে হবে। 2 নম্বরই করে না, ব্যবসার ভিতরে 2 নম্বরই করে না, মানুষের সাথে ধোঁকাবাজি করে না। এরকম আছে না? আছে তো। জাপানে আছে, জার্মান, ইংল্যান্ডে যেখানে গিয়েছেন অনেকে, এক জায়গায় সার্ভিস করেছেন, দেখছেন যে এর মতো সৎ, আর মনে মনে চিন্তা করেন যদি মুসলমান হইতো তাহলে আমরা ফার্স্ট কাতারে জান্নাতে কাতারে এসে থাকতো। এত ব্যবহার, এত উদারতা, এত মহানুভবতা। তো তাদের ক্ষেত্রে কি আছে? ঈমান নাই, ইসলাম আছে। আর আমাদের ক্ষেত্রে অনেকের ব্যাপারে এরকম আছে, ঈমান আছে, ইসলাম নাই। এর জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে কবরে আইসো না। সম্মানিত হাজিরিন, এর জন্য আল্লাহ তাআলা বলছেন, তাম পৃথিবী যদি এরকম ভরেও যদি স্বর্ণ দান করে তাহলে সেটা আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু তাদের কি? তাদের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে দিয়ে দিবেন। এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করতে হবে হালাল রিজিক। কি রিজিক? হালাল রিজিক। নামাজ পড়া কি? নামাজ পড়া কি ফরজ না? ফরজ নামাজ তো ফরজ। তো পিতামাতার খেদমত করা কি? নবীজি বলেছেন, কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। নামাজ যেমনিভাবে ফরজ একজন ইমানদার মুসলমানের জন্য, আল্লাহর নবী বলছেন হালাল রিজিক অন্বেষণ করা, ভক্ষণ করাও তার জন্য ফরজ, বলেন সুবহানাল্লাহ। হালাল রিজিক যদি না হয়, হালাল খাবার যদি না হয়, হালাল পোশাক যদি না হয়, হালাল জায়গা যদি না হয়, ইবাদত কবুল হবে? এটা তো আপনারা জানেন, মক্তবে আমরা পড়েছি আরকান আহকামের মধ্যে। হ্যাঁ, শরীর পাক, নামাজের জায়গা পাক, কাপড় পাক। এটা না হলে নামাজ হবে? আর যদি বলেন নামাজ হবে? নামাজ হবে না। খেয়াল করতে হবে। ব্যবসার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক সাদাকাকে বাড়ায়া দিবেন আর সুদকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন, বলেন নাউজুবিল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা বলছেন, আজকে সূরা বাকারার 172 নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি।
আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদারেরা, পবিত্র খাবার খাও, শুকর করো। যদি তোমরা আল্লাহ পাকের ইবাদত করে থাকো, আমরা আল্লাহর ইবাদত করি না? আল্লাহ তাআলা বলছেন, আমাদেরকে শর্ত লাগাই দিয়েছেন, তাহলে হালাল রিজিক খাও। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলাম ছিল। গোলাম মাঝে মাঝে বিভিন্ন জায়গায় কাজ করে কিছু টাকা পয়সা আনতো, দিনার দেরহাম আনতো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সব সময় জিজ্ঞেস করতেন যে তোমার এই যে তুমি টাকা আর্ন করেছো, খাবার আনছো, এটা হালাল কিনা। কিন্তু একদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি রোজা রাখলেন। তৃষ্ণার্ত পিপাসার্ত মরুময় ময়দান থেকে কার্য সম্পাদন করে তিনি আসছেন। যখন দেখলেন সামনে ইফতার, সাথে সাথে তিনি খেয়ে ফেললেন। কিন্তু খাওয়ার পরে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, আমি তো আমার দাসকে গোলামকে জিজ্ঞেস করলাম না খাবারটা কীভাবে আনা হয়েছে। জিজ্ঞেস করলো, কি খবর, খাবারটা তুমি কীভাবে এনেছো? তাড়াহুড়ার কারণে, ক্ষুধার্তর কারণে আমার জিজ্ঞেস করতে মনে ছিল না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোলাম বলতেছে, সিদ্দিক আকবর শুনেন, আমি যখন জিহালাতের অবস্থায় ছিলাম তখন আমার কিছু তন্ত্র মন্ত্র জানা ছিল। আমি এই তন্ত্র মন্ত্র দিয়ে যখন তার অসুস্থতার সেবা করেছিলাম মন্ত্র দিয়ে, ওই সময় এসে আমার জন্য কিছু টাকা পয়সা বাজেট রেখেছিল, সেটা এখন দিয়েছে। ওই টাকা দিয়ে আহার কিনে আপনাকে খাইয়েছি। বলেন নাউজুবিল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি করেছো তুমি? হায় হায়। সাথে সাথে সে এমন হয়েছে, তার মরার উপক্রম হয়ে গিয়েছে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মুখের ভিতরে আঙ্গুল দিয়া তারপরে শেষ পর্যন্ত পেটের ভিতরে যা কিছু আছে কয়েক ঘন্টা পরিশ্রম করার পরে তারপর সে বমি করে বের করেছে। বলেন সুবহানাল্লাহ। তাদের ভিতরে কি ভয় ছিল? আজকে আমাদের ভয় নাই ভাই। আল্লাহ তাআলা বলছে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। আর আমরা কি করি? এইদিকে হাজী সাহেব মাথায় টুপি আছে, তাসবিহ আছে, ওইদিকে সরকারি সে একজন কর্মকর্তা, তার ঘুষের বাজেট আছে। ফাইল নিয়ে যাবেন, বলবেন আমাদের সাথে না, ওই যে ওদের সাথে আগে কথা বলেন, ওদের সাথে আগে কথা বলেন। তার মানে কি? সারে খায় না, সারে বাইপাস খায়। এগুলো তো আবার আল্লাহ দেখে না, ফেরেশতারাও দেখে না। কি বলেন, ঠিক না? ঠিক বলে আল্লাহ দেখে না, ফেরেশতারা এগুলো উঠাইতেছে না। হ্যাঁ, ধরা খেয়ে যাবেন উনি। এর জন্য হালাল রিজিক, একটা কথা মনে রাখবেন ভাই, যেই স্ত্রীর সন্তুষ্টির জন্যে সন্তান একটু ভালো জায়গায় লেখাপড়া করবে, টাকাগুলি আর্ন করতেছেন অন্যকে ঠকাইয়া। হারামে তো এমনিও আরাম নাই, এমনিও আরাম নাই। এরকম অনেক দেখা যাচ্ছে। হ্যাঁ, আমেরিকান ইউনিভার্সিটি, অমুক ইউনিভার্সিটি, তমুক সাউথ ইস্ট, বিভিন্ন ইউনিভার্সিটিতে লক্ষ লক্ষ টাকা খরচ করে, তার বেতন মাত্র হচ্ছে 15-20 হাজার টাকা। সাধারণ একজন মাত্র সে ওয়ার্কার, সাধারণ একজন মাত্র, তাকে দেখা যাচ্ছে কি বলে ওটাকে, পিয়ন। ঢাকা শহরে 3-4টা ফ্ল্যাট আছে, তাও দৃষ্টিনন্দন চমকপূর্ণ ফ্ল্যাট। আমি নিজে তো দেখেছি, গেছি এরকমভাবে, খাইবা না খাই যে কোনো প্রয়োজনে। এই অবস্থা ভাই। এর জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। হালাল রিজিক ছাড়া আল্লাহর কাছে বলবেন কবুল হবে না, আসমানে ইবাদত উঠবে না। এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, হালাল রিজিক আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যারা সুদের সাথে জড়িত আছেন, সুদের মূলধন ছেড়ে দেন, বাধ্য এগুলো মাফ চান। যাদের থেকে খেয়েছেন তাদের টাকাগুলি ফিরে দেন। চোখের পানিগুলি অশ্রু বিসর্জন দিয়ে আল্লাহর কাছে আপনি ক্ষমা চান, কারণ আল্লাহর সামনে একদিন আপনার দাঁড়াতে হবে। ঠিক কিনা জোরে বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, হালাল খাবেন, হালাল থাকবেন। এর জন্য হালালের ভিতরে শান্তি। মুসলমানরা হালাল খায়। মুসলমানরা কোনোদিন কুকুর খায় নাকি? যারা বলেন কুকুর খায় নাকি? কুকুর খাওয়া হালাল না হারাম? শুয়োর খাওয়া হালাল না হারাম? হারাম। বুঝতে পারছেন তো? একদিন এক পুলিশে এক দোকানদারকে নিয়ে প্রচুর পিটাইতেছে আর মারতেছে। লোকজন জিজ্ঞেস করলো, পিটান কেন?
কারে ওর হোটেলের ভিতরে কুকুর জবাই করছে, এর জন্য ওরে পিটাইতেছি। আমিও এই হোটেলে কতদিন খাইছি জানি না, কোন দিন জানি জবাই করে আমারও কুত্তা খাওয়াই দিছে, এর লাগে তাকে পিটাইতেছে। তো পুলিশ ওইখানে যে কুকুরের গোস্ত খাইয়া, হ্যাঁ, তার গলার ভিতরে বমি আসতেছে আর ই করতেছে আর পাইকারি ধরে পিটাইতেছে। ওই দিয়ে টাকা নামক যে শুয়োর খাইতেছে, টাকা নামক যে কুকুর খাইতেছে, টাকা নামক যে হারাম খাইতেছে, টাকা নামক যে ঘুষ খাইতেছে, রিক্সাওয়ালার থেকে, প্রাইভেট কারের থেকে গাড়ি থামাইয়া, ওইটা কি সে বোঝে না? আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে ভাই। ড্রাইভার বেচারার কোনো দোষ নাই, পকেটে টাকা নাই, চুলকায় খালি। অনেকের অভ্যাস এরকম আছে। এই সততা না থাকার কারণে পাবলিকের সামনে এখন পুলিশ দাঁড়াইতে পারতেছে না। যখন পুলিশ দাঁড়ায়, সাধারণ ছোট্ট একটা ছেলে অবাক কাণ্ড, সে কিছুই বুঝে না, সাধারণ একটা ভিক্ষুকের মতো একটা বিস্কুট নিয়ে পুলিশের সামনে বেয়াদবি করার কয় নে থু 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 থু। কত কোন জায়গায় বাংলাদেশের পুলিশ পৌঁছাইছে চিন্তা করেন আপনি। আগে আমরা ছোটবেলায় যখন ছিলাম, তো খাবার না খাইলে মা বলতো পুলিশ আইতেছে, পুলিশ জানে কি। বৃত্তি পরীক্ষা দিয়েছি, হ্যাঁ, পুলিশ দেখলেই ভয় পাইতাম। সেন্টার পরীক্ষা দিতে গিয়েছি, প্রাইভেট বৃত্তি পরীক্ষা হবে, পুলিশ গার্ড ছিল এরকম ভাবে, ভয়ে বুঝতাম না তেমন কিছু। আর ছোট্ট একটা বাচ্চা একটা বিস্কুট নিয়ে পুলিশকে বিদ্রুপ করতেছে, ঠাট্টা করতেছে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, হারাম থেকে আমাদেরকে দূরে রাখুক, হারাম বর্জন করার তৌফিক দান করুক, বলেন আমিন। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারাম। হারামের শরীর কখনো জান্নাতে যাবে? তাহলে ফলাফল যদি জিরো হয়, এই আমল করেও তো কোনো ফায়দা নাই, আর না করেও তো উপায় নাই, কি করব? এখন এর জন্য ভাই হারাম বর্জন করতে হবে। সারা জীবন তো হারাম কামাইছেন, ফতোয়া এখন তো আর দেওয়া যাবে না। মুফতি সাহেবদের কাছে জিজ্ঞেস করবেন, হুজুর এমনি এমনি কামাইছি, বুঝি নাই, এখন বুঝতেছি কি করবো। তারা রাস্তা বাতলে দিবেন ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়ার, আমার এই পৃথিবীটা বেশি দিনের না। তো যাই হোক, বলতেছিলাম একটা কথা মনে পড়ল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে বসে আছেন, এমন তো অবস্থায় জিবরাইল বাইরে, জিবরাইল আসতেছে না। নবীজি বললেন, ও আয়েশা, ঘটনা কি? জিবরাইল আসতেছে না কেন? কুকুর আছে নাকি? বলে না, কোনো কুকুর নাই। বলে তাহলে কেন আসতেছে না? বলে কিছুক্ষণ আগে এরকমভাবে আপনার নাতি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছেলে না বুঝে একটা কুকুরের সাথে খেলা করেছিল, সম্ভবত কুকুরের পশম মনে হয় ঘরের ভিতরে আসে, এর জন্যে। বলে হ্যাঁ, তাড়াতাড়ি পরিষ্কার করো, কুকুরের একটা পশমও যদি থাকে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা ঢোকে না। যারা বলেন ঠিক না বেঠিক, খেয়াল করতে হবে। গেলাম কয়েকদিন আগে, একটা বুফে গিয়েছিলাম, একটা ইনভাইটে, সেখানে দেখলাম আহা, মানুষ ভালো বলবে তো এরকম কথা মনে করে কুকুরকে আদর করতেছে গলায় গলায়, ওই যে খ্রিস্টানদের মতো এরকমভাবে কুকুরের সাথে তার খুব মহব্বত, কুকুরকে কিস করতেছে। বলেন নাউজুবিল্লাহ, এরকম দেখা দেখতেছে। হ্যাঁ, কুকুরের সাথে থাকতে থাকতে কুকুরের স্বভাব চরিত্র ভিতরে ঢুকছে। সম্মানিত ভাইয়ের আমার, আর বিড়াল হচ্ছে পাক। আরে বিড়াল যদি খাবারে মুখ দেয়, খাওয়া না যায় না, খাওয়া যাবে? এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী ছিল, হযরত আবু হুরায়রা। আল্লাহ নবী বলে ফেললেন, এ আবু হুরায়রা, মানে বিড়ালের বাপ। সেই সাহাবী সর্বাধিক পৃথিবীর ভিতরে যত হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশিরভাগ হাদিস বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। বিড়াল পাক, গরু পাক, ছাগল পাক, কুকুর পাক না, শুয়োর পাক না, ঠিক কিনা যারা বলেন? সম্মানিত ভাইয়ের আমার, খাবারটাও হালাল হতে হবে, পোশাকটাও হালাল হতে হবে। এটা যদি হালাল হয়, অন্তরে পরিতৃপ্ততা আসবে, ইবাদতেও মজা পাবেন। আর একটা চমকপূর্ণ ঘটনা, হযরত ইউসুফ, কোন ইউসুফ? এটি পয়গম্বর ইউসুফ না, আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, চার ইমামের একজন ইমাম। তো তার বাড়িতে হঠাৎ করে হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি দাওয়াতে গেলেন। দাওয়াতে যাওয়ার পরে সাধারণতভাবে একজন দুইজন যেখানে ইনভাইট করে, ঘরের মেজবান যিনি আছে 3-4 জনের পাক করে। হুজুর আমাদেরকে, হুজুরের সাথে কেনা কি আছে? আবার আমরা যদি কোনো বিয়ের ইনভাইটে 50 জন বা 100 জন এরকমভাবে দাওয়াত দেই, তো তার মধ্যে দেখা যায় মোটামুটি আমরা 5 জন 10 জন বাড়ায় তারপরে আমরা দাওয়াতের ব্যবস্থা করি। তো হযরতে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তিনি এটা ব্যবস্থা করলেন। তো
ইমামে আজম ইমাম আবু হানিফা খাবার খাইতেছে। হয়তো আবু হানিফা হতে পারে না, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, দুইজনের একজন হবে। খাবার খাইতেছেন, খাবার খাইতে খাইতে তিনি 4 জনের খাবার খেয়ে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু ইউসুফ কয়, ঘটনা কি? খেলাফে সুন্নাত কেন কাজ হইল? একজন মানুষ 3-4 জনের খাবার খেয়ে ফেললো, কারণ কি? ঘটনা কি? মেহমান মানুষ কিছুই বললেন না। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তার সন্তান বলতেছে, বাবা এ কিরকম 3 থেকে 4 জনের খাবার খেয়ে ফেলছে। চকি দিল, জল চকি দিল, বদনা ছিল আগে মাটির বদনা, পানি দিল ওযু করার জন্যে, ইবাদত করবে। দেখা গেল সারা রাত এরকমভাবে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তার ছেলে ঘুমিয়েছিল। সকালবেলা ইশরাকের যখন সময় হলো, ফজরের নামাজ পড়ে ইশরাক নামাজ পড়ে ফিরে এসে দেখে বদনার জায়গায় জলচকির জায়গায়। বলেন সুবহানাল্লাহ। ছেলে তো বুঝতে পারে না, বলছে বাবা কাম হইছে, এটা দেখেন। খাইছে বেশি কইরা আর নাক টেনে ঘুমাইছে, জায়গায় পড়ে রয়েছে, ফজরের নামাজও মনে হয় পড়ে নাই। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বললেন, না না, এটা এমন হয় নাই। ওই যে ওযু করেছে আহমদ ইবনে হাম্বল বা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তাদের অবস্থা এরকম ছিল। ওই যে খাবার খেয়েছে, তারপরে এই পর্যন্ত আর ওযু লাগে না, আর টয়লেটও লাগে না। বলেন সুবহানাল্লাহ। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, ঘটনা কি? বলল, ঘটনা হচ্ছে এটা, আপনি যখন খাবার সামনে এনেছিলেন খাবারটা ছিল হালাল, আর হালাল খাবার যখন দেখছিলাম খাবারের ভিতর থেকে আল্লাহ পাকের সকিনা বর্ষণ হয়। কিভাবে সারি? এই খাবার খাইছি, আল্লাহ পাক ইবাদতে এমন মজা দিয়েছে, এমন বরকত আল্লাহ তাআলা দিয়েছে। এক খাবারে পুরা রাত চলে গেল, ফজরের নামাজ আদায় করলাম, তাসবিহ তাহলিল পড়লাম, আমার মাওলা আমাকে ইশরাকের নামাজও পড়াইছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? আপনি এদিক ওদিক আউট খাবার খাবেন, বিয়ের দাওয়াত, হেই দাওয়াত, ট্যাং দাওয়াত, অনেক সময় দেখবেন পেট নষ্ট হয়ে গেছে। তাবলিগে আপনি 3 দিন যান, এরপরে কোনো আল্লাহর ওলি ভালো আহলে হক যারা আছে তাদের সামনে যান, আলেমদের সাথে খাবার খান, দেখেন সেটা কীরকম লাগে। শুধু ডাল আর হালকা কিছু সবজি, দেখবেন খাইতে এত মজা। আপনি মনে মনে চিন্তা করবেন, এত খাবার তো আমি খাই না। খাইছেন, দেখবেন যে আলহামদুলিল্লাহ, ইবাদতের বিঘ্ন ঘটবে না। জিকির করে, তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে আপনি মজা পাবেন। বিশ্বাস না হইলে আপনি একটু প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ 3 দিন আপনি আল্লাহর রাস্তায় থাকবেন, 1 ওয়াক্ত নামাজ আপনার বাদ যাবে না। কাকারেলে যাবেন, আপনি খাবেন, 1 ওয়াক্ত নামাজ বাদ যাবে না। চরমনাই যাবেন, এই যে সামনে মাহফিল আসতেছে, আপনার নামাজ 1 ওয়াক্ত নামাজ বাদ যাবে না। আর নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদ বাদ যাবে না। পুরা ময়দান জিকিরে মুখরিত থাকে। বলেন সুবহানাল্লাহ। এইটা ভাই হালাল খাবারের পাওয়ার। এর জন্যে হালাল অন্বেষণ করি, হারাম বর্জন করি। আজকে জুমার যে টপিকস, এটা আপনারা নিয়ে যাবেন, সকলে বলবেন আমার সাথে সাথে, বলেন হালাল অন্বেষণ করি। সকলে বলেন হালাল অন্বেষণ করি, হারাম বর্জন করি। হালাল অন্বেষণ করিব, হারাম বর্জন করিব। মনে থাকবে ইনশাল্লাহ। হালাল খাওয়ালের দেখেন কেমন পাওয়া। সম্মানিত ভাইয়ের আমার, হালাল খাওয়ানোর পরে এমন অবস্থা, আহা, দোয়া আর হালাল খাবারে। এক রাজা, এক খ্রিস্টান, এক প্রেসিডেন্ট যে মুসলিমকে দেখতে পারে না, আল্লাহ পাক তাকে ঈমান দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এক সময় পাশ্চাত্য ইউরোপ যারা আছে, এরা ইসলামকে কটাক্ষ করছে। আপনারা শুনলে খুশি হবেন। আমেরিকা, এরপরে ইংল্যান্ড, এরপরে আপনার থাইল্যান্ড, আরও বিভিন্ন জায়গায় হাজার হাজার লক্ষ 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 মানুষ মুসলমান হচ্ছে। তার মধ্যে মুসলিম যারা আছে মেয়েরা বেশি। বলেন সুবহানাল্লাহ। আপনি দেখেন ইংল্যান্ড, ব্রিটিশ, এরা আমাদের দেশে এসে কত অত্যাচার করেছে। ওই দেশের ভিতরে ক্রিকেটার নাসের হোসাইন ক্যাপ্টেন ছিল, মুসলিম ছিল। এরপরে আপনি সাউথ আফ্রিকা দেখেন, সেখানে হাসি মামলা, কি লম্বা লম্বা দাঁড়িয়ে তার তাকায় অবাক হয়ে যায় আমরা। এটা তো মানে দেখাইলাম যে তাদেরকে দেখা যায়। অনেক সিঙ্গার, মাইকেল জ্যাকসনের কথা আমরা শুনেছি যে সে ইসলাম গ্রহণ করে নাকি দুনিয়া থেকে বিদায় হয়েছে। আরও এরকম ভাবে
আপনার যারা মোটামুটি বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় বিজ্ঞানী যারা আছে, আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। কারণ তারা এখন বুঝতে পারতেছে যে ন্যাচারাল রিলিজিয়ন যেটা আছে, এটা হচ্ছে মানুষের স্বভাবগত ধর্ম, দ্য রিলিজিয়ন অফ কমন সেন্স। ইসলামই হচ্ছে সর্বাপেক্ষা বাস্তব ধর্ম। সম্মানিত ভাইয়ের আমার, তৎকালীন সময়ের ভিতরে জর্জ বার্নার্ড সেই বলছে ইসলাম একমাত্র ধর্ম যা সকল যুগে সকল মানুষের ধর্ম বা বিশ্বজনীন ধর্মরূপে গণ্য হতে পারে। বলেন না সুবহানাল্লাহ। জর্জ বার্নার্ড আপনারা চিনেন যে সে একজন বুদ্ধিজীবী ছিল, সেই কথা বলেছে। আর অনেকেই এরকমভাবে ইসলামের পক্ষে বলেছে যে এমন একদিন সময় আসবে সগৌরবে দলে দলে ইসলাম গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, জিনিয়াস ইসলাম ভলিউম নাম্বার 1, 1936, জর্জ বার্নার্ড বলেছে, I have prophesied about the faith of Muhammad sallallahu alaihi wasallam that is will be acceptable to the Europe of tomorrow as it is beginning to be accepted to the Europe of today. বলেন সুবহানাল্লাহ। জর্জ বার্নার্ড সে বলেছে যে আমি ভবিষ্যৎবাণী করছি, সে ভবিষ্যৎবাণী করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম ইসলাম আগামী দিনের ভিতরে ইউরোপবাসীদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হবে। ইতিমধ্যেই আজকে ইউরোপবাসী যারা আছে ইসলাম গ্রহণ করছে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, তারা বলতেছে যত সমাধান আছে সব ইসলামের মধ্যে আছে। আজকে তারা অবহেলিত, তারা লাঞ্ছিত, তারা বঞ্চিত, তাদের মধ্যে পারিবারিক যে একটা বন্ধন এটা নাই। ওই ছেলে কোথায়? নাইট ক্লাবে। কোথায়? ছেলে তার বাবার খবর জানে না। আর আমরা আমাদের ছেলেদেরকে না দেখলে থাকতে পারি না। কোন সময় আমার ছেলেকে আমি কোলে নিব? এত বড় হয়েছে, এত কিছু হয়েছে, তারপরে মায়া দয়া কমে নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ের আমার, এই ধর্ম পেয়েও যদি আমরা শুকর আদায় না করি, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি না চলি, তাহলে আমাদের মতো কপাল পরা আর কে আছে? সম্মানিত হাজিরিন, সে এটি জর্জ বার্নার্ড আরও বলেছেন যে ইংল্যান্ড is particular and the rest of the western world in general and bound embrace Islam. সমগ্র পাশ্চাত্য জগৎ বিশেষ করে ইংল্যান্ড একসময় ইসলাম গ্রহণ না করে থাকতে পারবে না। ওই যে খানিকক্ষণ আগে বলেছিলাম, শুধু নাসির হোসাইন না, ইংল্যান্ডের অনেকেই কোরআন শুনতেছে আর তারা মুসলিম হচ্ছে। মুসলমানের সমস্ত কার্যকলাপ তাদের কাছে খুব ভালো লাগতেছে। বিশেষ করে ডক্টর জাকির নায়েক, মুসলিম উম্মার জন্য একটা রত্ন। ডক্টর জাকির নায়েক চমকপূর্ণভাবে প্রাঞ্জল ভাষায় কোরআন এবং হাদিসের আলোকে চমকপূর্ণভাবে সে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে। সিরিফ টান কিছু বলতে হবেই। তাকে ওলামা হযরত দিক নির্দেশনা দিয়েছেন, আপনি যেহেতু মাদ্রাসায় লেখাপড়া করেন নাই, ফিকহ শাস্ত্র অন্যান্য মাসালা আপনি দিতে যায়েন না, তবে আপনি সাজিয়ে গুছিয়ে যে কথা বলেন সেটা খুব ভালো, এটা প্রশংসার দাবি রাখেন। বাইবেলে কোন পাঠে কোথায় কোন জায়গায় আছে, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট কোথায় কি আছে সব কিছু। এমনকি আমরা দেখেছি ভারতের যে এরকমভাবে আপনার শ্রী শ্রী রবিশঙ্কর রায় ডক্টর জাকির নায়েকের সামনে তার অহংকারের মস্তক পুরো লজ্জায় অবনত হয়ে গিয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, এখন কি আমরা বুঝবো না যে ইসলাম সত্য ধর্ম? একজন লেডি, একজন বুদ্ধিজীবী, সে বলেছে ইট ইজ ইভেন মোর আইরনিক দ্যাট মোস্ট ব্রিটিশ কনভার্সন শুড বি ওয়েমেন গিভিং দ্য ওয়েট স্প্রেড ভিউ ইন দ্য ওয়েস্ট দ্যাট ইসলাম ট্রিটস ওমেন পুরলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা এক সময় বলেছে যে ইসলাম মেয়েদেরকে ঠকায়, এখন তারাই সম্মানিত হাজিরিন দলে 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 মুসলিম তারা ইসলাম গ্রহণ করছে। কারণ কি? ইসলামের ভিতরে তারা ডিসিপ্লিন দেখছে যে ইসলামের মধ্যে মাদকাসক্ত নাই, ইসলামের ভিতরে মদ হারাম করা হয়েছে, ইসলামের ভিতরে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা হারাম করা হয়েছে। তারা এরকমভাবে দেখছে। সম্মানিত ভাইয়ের আমার, জর্জ বার্নার্ড তিনি আবার বলছে যে ওয়েস্টার্ন ডিসপার্ডিং অফ দেয়ার ওয়েন সেক্রেটারি রেজিং ক্রাইম, family breakdown, drugs and alcoholism have come to admire the discipline and security of Islam. তারা এখন দেখতেছে যে মদের বারের ভিতরে সেখানে মদ, অ্যালকোহলিজম এগুলো যারা আছে মাদকাসক্ত হয়ে যাচ্ছে সকলে। একমাত্র ডিসিপ্লিন, একমাত্র সেফটি সিকিউরিটি ইসলামের মধ্যে আছে। বলি সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত ভাইয়ার আমার, কয়েক মিনিটের মধ্যে চমকপূর্ণ একটি মনোমুগ্ধকর একটি ঘটনা আপনাকে শোনাচ্ছি। তা হচ্ছে তানজানিয়ার প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে জুলিয়াস নায়ারেরে। একটা বুক আছে যেটা হোয়াই উই এমব্রেস ইসলাম, কেন আমি মুসলমান হলাম। এই তানজানিয়ার যে প্রেসিডেন্ট ছিল, ওই তানজানিয়ার ভিতরে প্রায় 78% ছিল মুসলমান, আর 20% হচ্ছে খ্রিস্টান, 2% হচ্ছে আপনার অন্য ধর্ম অবলম্বী।
তো সে যখন এরকমভাবে সমাজতন্ত্রের ধোয়া তুলে ওই জায়গায় যেভাবে হোক কলা কৌশল এরকমভাবে সে ওই দেশের যখন প্রেসিডেন্ট হলো, প্রেসিডেন্ট হওয়ার পরেই মুসলমানদের উপরে বর্বর নির্যাতন। শুধু তাই না, তানজানিয়ার ক্যাপিটাল সিটি ছিল দারুস সালাম নাম ছিল, সেটাকে চেঞ্জ করে ভূতের একটা নগরী বানিয়েছিল এবং খ্রিস্টানদের আশেপাশে সে একত্রিত হয়ে সেখানে তারা বলতেছে যে অনতিবিলম্বে 10 বছরের ভিতরে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে আমি সংখ্যালঘুতে পরিণত করব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন তুমি সংখ্যালঘুতে পরিণত করবা, দেখো তুমি কি পরিণত হয়ে যাও। শেষ পর্যন্ত সম্মানিত ভাইয়ের আমার, আহমদ দিদার তার 3 জন এরকমভাবে তার সহচর ছিল। একজন হচ্ছে মুসা ফান্ডি, আর একজন হচ্ছে আহমদ কামিম্বা, মোহাম্মদ বাটাটা। এই 3 জন ভেরি গুড স্কলার ছিল। তো এই 3 জন শেষ পর্যন্ত তাদের সহচর কিভাবে যেন এই যে জুলিয়াস নায়ারের তানজানিয়ার প্রেসিডেন্ট তার পুত্রবধূ তাদের থেকে কিভাবে যেন ইসলামের দাওয়াত পেয়েছে। ইসলামের দাওয়াত পেয়ে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান হয়ে গিয়েছে। গোপনে গোপনে নামাজ পড়ে, হ্যাঁ, রোজা রাখা, ইবাদত, আত্মনিয়োগ করে। জুলিয়াস নায়ারের যে মুসলমানকে দেখতে পারে না, কাট্টা নাস্তিক, তার ছেলের বউ। এখন এই যে ছেলের বউ, আল্লাহু আকবার, মেয়েদের থেকেও আল্লাহ পাক অনেক কাজ নেয়। যেমনিভাবে হযরতে আপনার ফাতেমা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, তার কথা শুনে ইসলামের প্রতি আবির্ভূত হয়েছিল হযরতে ওমর। ঠিক জুলিয়াস নায়ারের পুত্রবধূ আমেরিকা চলে গেল, ওখান থেকে লেখাপড়া করলো। তার 3 ছেলে, এই জুলিয়াস নায়ারের 3 জন পুত্র, 2 জন মেয়ে। তো 3 পুত্র এরকম তাদেরকে, হ্যাঁ, আহমদ দিদাতের সংস্পর্শে নিয়ে যাওয়া হলো। শেষ পর্যন্ত 3 পুত্র মুসলমান, এরপরে আবার 2 মেয়ে মুসলমান, পুত্রবধূ মুসলমান, সব মুসলমান হয়ে গিয়েছে। মুসলমান হওয়ার পরে তানজানিয়ার পাশে আপনারা জানেন উগান্ডার ভিতরে মুসলমানদেরকে লক্ষ লক্ষ মুসলমানদেরকে মেরেছে। বর্তমান নেতানিয়াহু যেরকমভাবে, এরকম ছিল সেই তানজানিয়ার প্রেসিডেন্ট জুলিয়াস নায়ারের। শুধু তাই না, মুসলমানদেরকে পর্দা নিষেধ করে দিয়েছিল, আরো অত্যাচারী স্টিম রোলার চালিয়েছে। উগান্ডার ইদি আমিনকে সে উৎখাত করেছে, উগান্ডাকে দখল করেছে। তানজিবা এবং তাঙ্গানিয়া, সেই 2টার সম্মিলনে তানজানিয়া। শেষ পর্যন্ত উন্মুক্ত মাঠে রিপাবলিক, এক বিশাল বড় মাঠ, সেখানে বহাসের আয়োজন করা হলো। শায়েখ মুসা ফন্ডি এবং আপনার আহমদ কামিম্বা এবং মোহাম্মদ বাটাটা, তারা যখন আসছে তাদের সাথে মুসলমানগুলির সামনে, এখন সকলে চিন্তা করতেছে এরা তো আর কিছুই না। উন্মুক্ত মাঠের ভিতরে সকলকে একত্রিত করা হলো। একত্রিত করার পরে এখন দেখতেছে সকলে পিছনের থেকে যেন আরও 3 জন আসতেছে, এরা আবার কারা। শেষ পর্যন্ত সকলে দেখলো জুলিয়াস নায়ারের তার 3 পুত্র সন্তান, মাথায় টুপি, এরকমভাবে জুব্বা, দাড়ি। সকলে অবাক হয়ে গেল, কিং কর্তব্য বিমূঢ়, যে সরিষার মধ্যে ভূত। আমরা কি মনে করেছিলাম আমাদের প্রেসিডেন্ট, তার ঘরে এই অবস্থা। শেষ পর্যন্ত যখন তারা এরকমভাবে উন্মুক্ত তর্কযুদ্ধ হলো, বহাস হলো, কোন পৃষ্ঠায় বাইবেলে কোনটা আছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, কোথায় কি আছে, সবগুলো বলে দিয়েছে। তর্কযুদ্ধে বহাসের ভিতরে সম্মানিত ভাইয়ের আমার, মুসলমানদের বিজয় হয়ে গেল, খ্রিস্টানদের মাথাগুলি নিচু হয়ে গেল। ও তৎকালীন সময়ের ভিতরে প্রায় লক্ষ লক্ষ লোক ওই সময় মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। 1 সপ্তাহ পরে জুলিয়াস নায়ারের এসে আপনার প্রেসিডেন্ট যে পদ থেকে অব্যাহতি নিল, শেষ পর্যন্ত সে আরও ক্ষিপ্ত হয়ে গেল। ক্ষিপ্ত হওয়ার পরে এখন পুত্রবধূ তাকে দাওয়াত দিয়েছেন। পুত্রবধূ দাওয়াত দিয়েছে, দাওয়াতের ভিতরে আল্লাহর কাছে দোয়া করতেছে, ও আল্লাহ, আর এত খ্রিস্টান উল্টা পাল্টা খায়, তাকে হালাল খাবার খাওয়াইলো। কি খাবার খাইয়েছে? জোরে বলেন, কি খাবার? হালাল খাবার খাইয়েছে। হালাল খাবার খাওয়ায় দোয়া করছে, আল্লাহর কাছে দোয়া করছে, নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। জুলিয়াস নায়ারে শেষ পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, সময় সংকীর্ণ, এর জন্য বলছি হালাল খাবারের খুবই গুরুত্ব অপরিসীম। হালাল খাবার যদি আমরা না খাইতে পারি তাহলে কোনো ইবাদত মঞ্জুর হবে না, কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালালের মধ্যে আমাদের সকলকে থাকার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। যা কিছু শুনলাম বুঝে অনুধাবন করে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। আজকের ট্রাফিক্সের যে মেইনটা আমরা যে হালাল অন্বেষণ করব, হালাল রিজিক ভক্ষণ করব, আর হারাম বর্জন